ইসলামের একটা শব্দ যদি আমি জানি, ইসলাম সম্পর্কে আমার একটা শব্দ জানা থাকে, তাইলে ও শব্দটা আমি অন্য দেশে পৌঁছানি, ও কথা আমি বলছিল আল্লাহ নবী বাল্লে আনি ওরা আয়া মাকিটা কথা বুঝছি। তাইলে আমি প্রথম আপনার সামনে এই কথা বলবো, আশা করছি আমার লগে আপনারা মাতিবাদ বিচার মাতি নয়। আজকের যুগ আমরা যে ইমাম সাহেবের পিছনে ইমামতি করিয়া কত আমরা এই মহল্লার ইমাম নালে তাই আমি বলা এই মহল্লার ইমাম নালে ও তাই তার ও মহল্লার ইমাম লইয়া আর তাই মুক্তি তাই ও ইমাম লইয়া তাই মানে তার ও ই নমাজ ৫ ওয়াক্ত পড়তে গিয়া তাই মানে ও ইমাম সাহেবের মানে আমরা কিতা করা লাগবো, আমরা ওই ইমাম সাহেবের ইত্তেবা করা লাগবো না। জি বলা প্রত্যেক মহল্লার যখন একজন ইমাম সাহেব আছেন, প্রত্যেক জায়গায় জায়গায় আছেন মহল্লা, প্রত্যেক মুদারিস সকলের মধ্যে একজন একজন মৌলানা আছেন, সব জায়গার জারদারির মানে এলাকা দিন জারদারির মহল্লাবাসী তাই ইমাম নাই। জি জারদারির এলাকার জারদারির এলাকাবাসী লোকে মানে টাইম ও মৌলানার টাইম ইত্তেবা করতা, ও আলিমর টাইম ইত্তেবা করতা। আমার কিতা বুঝতে বুঝছেন? তো পৃথিবীর মিত্রে আজকের দিনের মধ্যে পৃথিবী নিয়ে হয়েছে আপনার সামনে কথা জানবার লাগে। আর আমি একটা বর্তমানে দৌড়া শুরু করে দিছি, যত জায়গায় যাইমু অত জায়গা কইমু, আর যতদিন বাঁচিমু ততদিন করব। আজকের যুগদিন মানে বন্ধটাকে গিয়া মানে রোয়ারটাকে উঠাইয়া আনিয়া কোন মানুষ মসজিদের বারিন্দা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, ড্রাগ খাওয়ারটাকে উঠাইয়া গিয়া কোন মানুষের দরিয়া আনিয়া মসজিদের বারিন্দা বাউন্ডারি পর্যন্ত হারানি, মদ খাওয়ারটাকে উঠাইয়া মসজিদের বাউন্ডারি পর্যন্ত হারানি, বাদ জায়গাটাকে দুদিন গিয়া আনিয়া মসজিদের বাউন্ডারি থেকে হারানি, ব্যবসা করার কথা কইলাম আনিয়া মসজিদের বাউন্ডারি দুদিন হারানি। আজকের যুগে ইলা কোন পীর চাপ নাই, একমাত্র যদি আছে তাহলে দাওয়াতের তবলিগ আছে। আপনারা এই কথা মানুষ একমাত্র ইলা কোন পীর নাই, ইলা কোন আলিম নাই। আজকের যুগ পৃথিবীর ইলা কোন আলিম নাই, পৃথিবীর ইলা কোন পীর চাপ নাই। আজকের যুগ যে সমস্ত বিশ্ব জুড়িয়া মানে বদিনতাকে মানে আনপড় মানুষটারে গাওয়ার মানুষটারে যে মানুষটা পাক পাকি না জানি না তারে উঠাইয়া আনিয়া মসজিদের বাউন্ডারি পর্যন্ত পৌঁছাইয়া গিয়া তার কাম শেষ, তার বাড়িতে তার আবার যায় গিয়া আপনি মসজিদ গিয়া বকুয়া আমি বাদে আইয়া মানতে গিয়া মানে কইয়া তারে হারাইয়া দেহে আর একজন আমার যায়। একমাত্র যদি আছে তাহলে দাওয়াতের তবলিগ আছে, আছেন না? জি এটা তো একমত আছি। তো এই দাওয়াতের তবলিগ যে আছে, এই দাওয়াতের তবলিগ চালাইয়া নিতে গেলে ইলিমের দরকার আছে। এই দাওয়াতের তবলিগ এটা চলিয়া যাইতে গেলে চালাইয়া যাইতে গেলে ইলমের দরকার আছে। বিলকুল আনা ইলিমলে মানুষটা পারত না, মানে আলা ইলিমলে মানুষটা পারত না, মানে তার গাড়িটা মানে কয়েকজন মানুষের চালাইয়া চালাইয়া ডাকাইয়া গাড়িটা স্টার্ট দিতে লাগবো, আর তার কাছে ইলিম ওখানে দেখা লাগবো যে কিলা কাবি দেন কিলা কিতা করেন ওখানে দেখা লাগবো। মার্কিটা যদি উঠছেন না। গতিকে এই যে মসজিদের ইমাম, মাদ্রাসার আলিম, অন্যান্য শিক্ষা অনুষ্ঠানের ইসলামী প্রত্যেক শিক্ষা অনুষ্ঠানের যারা জ্ঞানী গুণীয় করা হয় তারা বহুত দরকার আছে এই দাওয়াতের তবলিগের মাঝে। তারা এই দাওয়াতের তবলিগ তারাও সামিল হইয়া দাওয়াতের তবলিগের কাম চালাইয়া নেওয়া আজকের দিনও ফরজে আইন, ফরজে আইন। গতিকে আমার আপনার কাছে এটা আবদার থাকবো, অন্তত পক্ষে আপনারও মহল্লা তাইয়া কোন যাতে মানে শয়তানে যাতে কোনো অসবাদ জাইলা করতে পারে না,
যাতে তবলিগ জমাতের দেখে মানে তবলিগ করতে পারতে না, তুমি কাল থেকে আইতো মানে স্বার্থপর কাছ থেকে আইতো নি না চূড়ার কাছ থেকে আইতো, এইসব জানি না। আমরা জানি দেখবো খালি যে এরা আল্লাহর রাস্তাত মানুষের ডাকিটানি, শরীয়তের ভিতরে ডাকিটানি না শরীয়তের বাইরে দিবার লাগে ওইটা। যদি শরীয়তের ভিতরে আমরা তারা মানে মানে কইন তবলিগ করইন, তাহলে আমরা তার লোকে থাকবো ইনশাল্লাহ, তার মানে বলতে ইনশাল্লাহ। বাকি আমরা কাছে কোন ধরনের জমাত, এই চারটাবর জমাত আর এই মানে আপনার চূড়ার জমাত, এটা কোন জমাত এইগুলা মানে কোন ধরনের ফিকরা তবলিগও নাই। তবলিগও আপনার চারটাবর জমাত তেলা মানে আপনার দিনের কাম করে, সুরার আলিম হলেও দিনের কাম করটা, মসজিদের ইমাম সাহেবের বক্তব্য দিনের কাম করটা, মাদ্রাসা মৌলানায় দিনের কাম করটা। যারা আপনার জায়গায় জায়গায় আপনার মানে সোশিয়াল ওয়ার্কের অপারেশন নেই, যে এরা কোনো ইলিম কালাম কিচ্ছু নাই, কিন্তু টাকা পয়সা আল্লাহ দিছে, জায়গায় জায়গায় গিয়ে তারাও গিয়া মসজিদ মাদ্রাসা গিয়া মানে দেখটা মানে দান দক্ষিণা করতা, হ্যাঁ তো আল্লাহর কাম মানে আমি যদি কই এখন বলেছে না, তাহলে আপনার যারা সোশিয়াল কাম করার যেমন সাপুত মনে করেন আমরা সাবুদ্দিন ভাই আছেন বা ইলা আরো আমরা এই সমষ্টির বহুত মানুষ আছেন, যেমন মত্তা কাম করে সোশিয়াল কাম করতে মাদ্রাসা কয়েকটা জায়গায় জায়গায় গিয়ে আপনার মত্তা কাম করতে হবে, মানে যে কোনো জায়গায় মানে আপনার কলেজে হইলে দায়িত্বা, মাদ্রাসাতে হইলেও দায়িত্বা, মসজিদে হইলেও দায়িত্বা, মক্তবে হইলে দায়িত্বা। একটা মানুষের যে সহায় সহযোগিতা করতে কিন্তু মাদ্রাসা বুঝে বলাইতে না, বুঝে বলাইতে নেই। বদরুদ্দিন আকমল তাই জায়গায় 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 গিয়া দেখিয়া মানে মাদ্রাসা তোর বইয়া বলাইতে না, কিন্তু মানুষের একটা দান দক্ষিণা এই সে কোডটা এইরকম মতন মানুষ যত মানছে মানে ইলিম নাই তার কাছে এক টাকা পয়সা, তার কাছে এক টাকা কোনো ধরনের ইলিম নাই, কিন্তু হে যদি আপনার মানে মহল্লা গিয়া আপনার রাস্তায় বানাইয়া দে, আপনার গ্রামে যদি মসজিদ একটা সহায় করে, এ যেখান করলো আমার বেমারি মানুষের করে যদি সহায় করে, তাহলে একটা তার হো মৌলানায় মাদ্রাসাত বইয়া মসজিদও বইয়া, আর আমি মানে আপনার স্টেজও বইয়া যে ওয়াজ করিয়া, ও আমি যেখানে ওয়াজ করিয়া যেখান দিনের কাম এ বেটা অন্যকে মানুষের সহায় সহযোগিতা করিয়া হাওটা দিনের কাম সবার নাম। এখন আমরা কেউ বই বলি যে তার ইলিম নাই, চারটে রায় করে এবার দরকার নাই, বই বলি জি তার কাছে ইলিম নাই মানে তার কাছে বড় নাই, চারটে খাই কোনো এবার দরকার নাই, কোনো মানুষ বই বলে বলছে। গতিকে এই চূড়া আর মানে আপনার ছাত্রক জমাত এই সেই তবলিগ ওইটা কোন ধরনের মানে মানে ফিকরা নাই। তবলিগ জমাত যারা তবলিগ করে চায় চূড়ায় করো, আমরা চূড়ার লগে আছি, চায় তবলিগে করো আমরা মানে ডাইরেক্ট ছাত্রকে করো পা আমরা ছাত্রকর লগে আছি। চূড়ার মতলব কিতা, চূড়ার মতলব যদি মানে আলিমকুলের জমাত মানে আলিমকুলে মিলাইয়া মানে চূড়ার একটা জমাত বানাইয়া মানে আলিমকুলে চালাইতে, আলিমকুলে চালাই তো আরো বলা, আলিমকুলে চালাই তো আরো বলা নূর নাগা নূর, নূর নাগা নূর গাড়িটা মানে ভরপুর ইলিম দিয়ে চলবো। কারণ ভরপুর ইলিমালা যদি মসজিদের বারিন্দার ভিতরে বইলেন তাই গেট লাগাইয়া, ভরপুর ইলিমালা যদি তাই মাদ্রাসার গেট লাগাইয়া বইলেন, ভরপুর ইলিমার যদি তার সীমাবদ্ধ তরণ থাকে, আমরা কিতাব যারা কম ইলিম আছে তারা আমরা কিতাব মানে আমরা তবলিগ করতাম না, নিজেই বল যাই। হ্যাঁ তো এখানে আমরা কিতাব লিখে কথা দিবা ইনশাআল্লাহ তাআলা আজিজ আমরা ভিতরে কোন ধরনের ফিকরা নাই। আর এরকম ফিকরা সৃষ্টি করা এইটা একটা বড় কিয়ামতের আলামত। এই কওমের ভিতরে দলের ভিতরে ফিকরার সৃষ্টি করা, ভাগ ভাগ বানানি, কওমরে বাটি বাটি মানে আমার নেতৃত্বের এক দল, হিমুল্লাহর তার নেতৃত্বের এক দল, হের হি নেতৃত্বের এক দল, একটা কওমের ভিতরে এটা বাটোয়ারা করাটা এটা জঘন্য একটা মানে মানে অন্যায়। যাই হোক আপনার সামনে সর্বপ্রথম যে হাদিস পড়েছিলাম এই হাদিস সম্পর্কে আপনারা আমি মানে আমি নিজে জাগ্রত হইবার লাগে আপনারা এই হাদিসটা কইছি বানলি গোহান্নি ওয়ালা আয়া। ইসলামের একটা শব্দ যদি কোনো মানুষ আপনার কাছে পেশ করে তাহলে আমরা একটা দেখবো এটা হাদিসও আসেনি, কোরআনও আসেনি,
নবীদের তরিকা মতো করনি, আমার মজহব মতে করনি, আমার ইমাম মতে করনি। যদি অতক্ষণ পর্যন্ত কইছে তাহলে ইনশাআল্লাহ এখানে যেটা চারটাবে বললে মানবো আর চুরাটাবে বললে মানবো, যেই বলবে তার কথা মানবো ইনশাআল্লাহ। আমরা মানব না চাই ইনশাআল্লাহ। ও এটা মানে ওদের ফিতরা ফিতরা এই সেই মাঝে মাঝে গুণা করে তোরা মানে মেজাজ গরম হয়ে যায়, সেটা কোনো উচিত না। গতিকে আপনারা সামনে অভিনয় করলাম মসজিদ আবাদ রইত, মসজিদ তবলিক তবলিক খেয়ে করতে গেলে কোনো পার্টি আইলে কোনো জমাত আইলে বাড়ির থেকে কেন থেকে জয়েন করে, আমার তো বাড়ির থেকে বুয়া এক দুদিন তবলিক জমাতে আইয়া বার করিয়া লইয়া যায়। তা আমি ওখানে মনে করতাম যে আমার বর্তমানে জন্মতর দরজার চাবি একটু লইয়া বার হইছে, ওকে হতে হন থেকে খুলে দিতে পারে।